গাইস, তোমাদের স্বাগত আমার চ্যানেলটিতে। তোমাদের স্বাগত। ভিডিওটাকেও স্কিপ করো না। চলো, আজকে আমি চিংড়ি মাছের মালাইকারি রান্না করব, সেটাই তোমাদের সাথে শেয়ার করতে চাই। আজকে আমি রান্না করছি গলদা চিংড়ি। দেখতেই পাচ্ছ, নারকেল পেস্ট আছে, পেঁয়াজ পেস্ট আছে, তার সাথে ঘি আছে। এই গলদা চিংড়িগুলো দেখতেই পাচ্ছ। তার মধ্যে আছে তোমার তেল দিয়েছি কড়াইয়ের মধ্যে। তেলের মধ্যে গরম মশলা সব দিয়ে দিয়েছি, ঘিও দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তার মধ্যে পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম আগে। এই পেঁয়াজের মধ্যে তোমার আদা রসুনও দেওয়া আছে, ঠিক আছে। এটা কষানো হয়ে গেলে তারপরে তোমার পরিমাপ মতন আমি এখন এটা কষানো হয়ে যাবে। হওয়ার পরে তোমার নারকেল পেস্টটা দেবো, ঠিক আছে। নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি, মিক্সচারে পেস্ট করে নিয়েছি। বাটি তো অনেক এসে, তার জন্য আমি পেস্ট করে নিয়েছি নারকেলটাকে। নারকেলে অনেকে দুধটা দেয়, তার জন্য আমি দুধটা দিইনি, পুরোটাই দিয়ে দিয়েছি। আমার নারকেলটা মোটামুটি কষানো হয়ে গেল। তারপরে আমি টক দইটাও দিয়ে দিলাম, পরিমাণ মতো টক দই দিয়েছি। টক দইটা কষানো হয়ে গেলে আমি দেখো রঙটা কত সুন্দর হয়েছে। তার মধ্যে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে পরে কি কালারটা, আগের থেকে যদি আমি চিনিটা দিই কালারটা খুব সুন্দর আসে। এটার কালারটা দেখো। আমার গলদা চিংড়ি রেডি। তা তোমরা অবশ্যই জানিও চিংড়ি মাছটা আমার রান্নাটা কিরম হলো। রান্নাটা কেমন হলো তোমরা কমেন্টে অবশ্যই জানিও। বলো যদি কিছু লাগে তা আমাকে অবশ্যই জানিও, আর ঠিকঠাক হলো কিনা সেটাও বলো। তা ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। টাটা। আবার পরবর্তী তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে দেখা।